করিমগঞ্জের ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। দুর্ঘটনা সংঘটিত করা গাড়ির ইন্স্যুরেন্স ছিল না, তাছাড়া গাড়ি চালকের ছিল না কোনো ড্রাইভিং লাইসেন্স। ঘটনার পর ভিন রাজ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। অবশেষে শিলচর বিমানবন্দর থেকে পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত গাড়ির চালক সাজিদুল হককে। উল্লেখ্য, গত 23 জুলাই নিলামবাজারের বেড়াজাল এলাকায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটে এবং দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল শিশু সহ 6 জনের এবং সেই দুর্ঘটনায় অভিযুক্ত চালককে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মিষ্টু। যে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটেছিল সেই সড়ক দুর্ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ কি জানাচ্ছে, তার থেকে কি জানা গেছে, কেন দুর্ঘটনা ঘটেছিল সে বিষয়ে কি জানতে পারছো? মিষ্টু, মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তকে কিছু জানিয়েছে পুলিশকে যে কি কারণে সেই দুর্ঘটনা ঘটেছিল? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে মিষ্টুর সঙ্গে। যেমনটা আপনাদের জানাচ্ছি যে করিমগঞ্জে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছিল এবং সেই সড়ক দুর্ঘটনায় 6 জন প্রাণ হারিয়েছিল এবং সেই দুর্ঘটনার সঙ্গে জড়িত প্রধান অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। দুর্ঘটনা সংঘটিত করা গাড়ির ইন্স্যুরেন্স ছিল না, তাছাড়া গাড়ি চালকের ছিল না কোনো ড্রাইভিং লাইসেন্স। ঘটনার পর ভিন রাজ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল সেই অভিযুক্ত গাড়ির চালক। অবশেষে শিলচর বিমানবন্দর থেকে পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত গাড়ির চালক সাজিদুল হককে। আপনাদের জানিয়ে রাখি, গত 23 জুলাই নিলামবাজারের বেড়াজাল এলাকায় ভয়ঙ্কর সেই সড়ক দুর্ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল শিশু সহ 6 জনের। সেই সড়ক দুর্ঘটনায় প্রধান অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত। মিষ্টু, করিমগঞ্জে যে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ এবং জানা যাচ্ছে যে গাড়ির কোনো ইন্স্যুরেন্স ছিল না। কি কারণে দুর্ঘটনা ঘটেছিল কিছু জানিয়েছে পুলিশকে অভিযুক্ত? দেখো, এই ঘটনা গত 23 তারিখ সংঘটিত হয়েছিল বেড়াজাল এলাকায়। একটি হুন্ডাই ভেনু এবং অটোরিকশার মধ্যে যে সংঘর্ষ ঘটনা সংঘটিত হয়েছিল তারপরেই কিন্তু ভেনু গাড়ির ভিতরে থাকা চালক এবং অন্য একজন পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। আর এই ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছিল, সেটা সবাই জানে। তারপর 23 তারিখ থেকে ধারাবাহিকভাবে 25 তারিখ পর্যন্ত সেই জায়গায় আরও দুটা দুর্ঘটনা সংঘটিত হয়েছে, অর্থাৎ দুর্ঘটনায় হ্যাট্রিক হয়েছিল। তারপরে আর যে চালক ছিল, চালকের নাম ছিল সাজিদুল হক। যে সাজিদুল হক ঘটনাস্থল থেকেই পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। তো অবশেষে পুলিশ তাকে শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে আটক করতে সক্ষম হয়েছে। তারপর জানা গেল যে সেই সাজিদুল হকের ছিল না কোনো বৈধ ড্রাইভিং লাইসেন্স। এমনকি যদি আমরা বলি, তবে 23 তারিখ যেহেতু দুর্ঘটনা সংঘটিত হয়েছিল, তারপরেই কিন্তু এই বিষয়ে যখন ঘাটাঘাটি করা হলো 23 তারিখ বিকেলবেলা, তখন দেখা গেল যে এই হুন্ডাই ভেনু, অর্থাৎ হুন্ডাই ভেনু যে বাহন ছিল, সেই বাহনের নম্বর ছিল S11S8323। সেই বাহনের যে ইন্স্যুরেন্স, সেই ইন্স্যুরেন্সের মেয়াদ শেষ হয়েছিল 19 জুন 2024 তারিখে শেষ হয়েছিল। আর দুর্ঘটনা সংঘটিত হয়েছিল 23 তারিখে। অর্থাৎ যখন দুর্ঘটনা সংঘটিত হয় তখন কিন্তু সেই বাহনের কোনো ইন্স্যুরেন্স ছিল না, ইন্স্যুরেন্স ফেল ছিল। আর আজকে আমরা সেই বিষয়ে আবার যখন ঘাটাঘাটি করলাম তখন দেখতে পেলাম যে সেই একই বাহনের 25 জুলাই 2025 পর্যন্ত ইন্স্যুরেন্সের বৈধতা রয়েছে। অর্থাৎ 24 তারিখ এই গাড়ির আবার ইন্স্যুরেন্স রিনিউ করা হয়েছে। এখানে প্রশ্ন হচ্ছে, যে বাহন দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল 23 তারিখ, যে বাহন খাদে পড়ে গিয়েছিল, অটোরিকশা সহ খাদে পড়েছিল, 6 জন লোকের মৃত্যু হয়েছিল, সেই বাহনকে যখন পুলিশ নিলামবাজার থানায় নিয়ে আসলো, তারপর কিভাবে সেই বাহনের ইন্স্যুরেন্স আবার রিনিউ হয়, ইন্স্যুরেন্সের যেসব রুলস রয়েছে সেসব ব্যাপারে আমরা যখন ঘাটাঘাটি করলাম তখন আমরা জানতে পারলাম, যখন ইন্স্যুরেন্স ফেল হবে তখন কিন্তু সেই নির্দিষ্ট গাড়ির বর্তমানের যে অবস্থা, বর্তমানের যে পজিশন, সেই পজিশনের ফটো সাবমিট করতে হয় এবং ফটো সাবমিট করে সেই গাড়ির পজিশনের উপর বা বর্তমানের স্থিতির উপর পরবর্তী ইন্স্যুরেন্স আপডেট করা হয়। কিন্তু এক্ষেত্রে দেখা গেল 23 তারিখ দুর্ঘটনা ঘটলো, 24 তারিখ আবার সেই গাড়ি থানায় থাকা অবস্থায় সেই গাড়ির আবার ইন্স্যুরেন্স রিনিউ হয়ে যায়। এই বিষয়টা যথেষ্ট রহস্যময়। অপরদিকে যেহেতু 6 জন লোকের মৃত্যু হয়েছিল, একই পরিবারে ছিলেন 5 জন, অটোরিকশার একজন চালক, অর্থাৎ 6 জন লোকের মৃত্যু হয়েছিল। সেই অসহায় পরিবারের কি অবস্থা বর্তমানে, যেহেতু সেই পরিবারে একটি ছোট্ট শিশু রয়েছে, সেই ছোট্ট শিশুর বাইরে মা বাবা আর কেউই কিন্তু বর্তমানে এই পৃথিবীতে নেই।
এমন অবস্থায় এই ইন্স্যুরেন্সের যে ছেলেখেলা যেটা আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা ইন্স্যুরেন্সের কথা বলি, যখন দুর্ঘটনা সংঘটিত হয় তখন ইন্স্যুরেন্স ক্লেম করা হয়, তখন ইন্স্যুরেন্সের বৈধতা থাকতে হবে, অর্থাৎ ইন্স্যুরেন্স ভ্যালিড ইন্স্যুরেন্স থাকতে লাগবে, তখনই কিন্তু ইন্স্যুরেন্সের যেসব প্রসেসিং আছে সেই সব প্রসেসিং সম্ভব হয়। কিন্তু এই ক্ষেত্রে দেখা গেছে যে 19 তারিখ যেহেতু সেই ভেনু গাড়ির ইন্স্যুরেন্স ফেল হয়েছিল, তারপরে দুর্ঘটনা সংঘটিত হয়, অর্থাৎ 19 থেকে যদি আমরা শুরু করি তবে 19, 20, 21, 22, এরপর 23 মিষ্টু, পুলিশ এই প্রশাসন তারিখ কি অবধি ধরনের এই ব্যবস্থা গাড়ির নিতে কোনো চলেছে? ইন্স্যুরেন্সই ছিল না। দেখো, পুলিশ প্রশাসন ইতিমধ্যে যে চালককে ইতিমধ্যে আটক করেছে, সেই চালকের আবারও নাম উল্লেখ করছি, সাজিদুল হক, যে চালকের ঘর করিমগঞ্জ জেলার বারুইগ্রামে, সেই চালকের বিরুদ্ধে হিট অ্যান্ড রান কেস ইতিমধ্যে রুজু করা হয়েছে। অর্থাৎ নতুন যে আইন হয়েছে হিট অ্যান্ড রান আইন, সেই হিট অ্যান্ড রানের অধীনে যেসব শাস্তি থাকবে সেই সব শাস্তি কিন্তু পুলিশ বা পুলিশ কর্তৃপক্ষ সেসব শাস্তির জন্য আদালতে আর্জি জানাবে। কেননা এই ঘটনা ছিল হিট অ্যান্ড রানের মতো ঘটনা। হুন্ডাই গাড়ি দ্রুত বেগে ছিল, অটোরিকশাকে ধাক্কা মেরে গাড়ি আসলে খাদে পড়ে গিয়েছিল, 6 জনের মৃত্যু হয়েছিল, আশঙ্কাজনক ছিল আরও একজন। তারপরেই কিন্তু এই একই জায়গায় একই সময় ধারাবাহিকভাবে দুর্ঘটনা সংঘটিত হয়েই চলছিল। কিছু মুহূর্তের পূর্বে ইসলাম ধর্মাবলম্বী একাংশ লোকে সেই জায়গায়, অর্থাৎ সেই জায়গার পাশে একটি মসজিদ রয়েছে যেখানে তারা আজকে দুয়া সম্পন্ন করে। তারা আসলে উপরওয়ালার কাছে প্রার্থনা করেছেন যাতে এই জায়গায় আরো কোনো ধরনের দুর্ঘটনা সংঘটিত না হয়। কিন্তু 23 একেবারে তারিখে সেদিকে আমাদের নজর থাকবে যে অভিযুক্তর ক্ষেত্রে পুলিশ প্রশাসন কি ধরনের ব্যবস্থা নেয় এবং এই ধরনের ঘটনা রুখতে জানে প্রশাসন কঠোর থেকে কঠোর ব্যবস্থা হাতে নেয়, সেদিকে নজর থাকবে আমাদের। মিষ্টু, আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।